কিছুদিন আগে আমি ইশতেহার সম্পর্কিত একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে একজন সম্মানিত শিক্ষক মন্তব্য করেছেন যে দায়িত্ব দেওয়া না হলে কিভাবে তারা কাজ করবে। আসলে এটা প্রশ্ন করারই কথা, ঠিক আছে। তো আমি কিন্তু ভিডিওতে বলেছিলাম যে আমরা আমাদের যে দাবি দাওয়াগুলো আছে সেগুলো লিখিত আকারে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা জেলা প্রশাসকের কার্যালয়ে দিব এবং সেখান থেকে তাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া হবে। এখন দেখেন, কিছু কিছু দায়িত্ব না নিজ থেকে চাইলেই করা যায়। কিছু কিছু জিনিস নিজ থেকে যদি আপনার ইচ্ছা আপনি চাইলেই করতে পারেন। যেমন আপনি যেই এলাকার জনপ্রতিনিধি বা জননেতা, সে এলাকায় এমন অনেক শিশু আছে যারা দারিদ্রতার কারণে স্কুলে যেতে পারে না। আপনি খুঁজে খুঁজে সেই শিশুগুলোর পড়াশোনার ব্যবস্থা করতে পারেন। এমন অনেক ঘর আছে যেখানে বেকার যুবক আছে, তাদেরকে চাকরির ব্যবস্থা করতে পারেন। এমন অনেক নেতা আছে যাদের বড় বড় কোম্পানি আছে, গার্মেন্টস কোম্পানি আছে, সিমেন্ট কোম্পানি আছে। এমন অনেক রাজনৈতিক নেতা আছে যাদের প্রচুর অর্থ আছে, সেইখানে তাদেরকে ছোটোখাটো পুঁজির মাধ্যমে ব্যবসায় দাঁড়া করায় দিতে পারেন। তাদেরকে বিভিন্ন কোম্পানিতে কাজে নিতে পারেন। তারপর আপনার এলাকায় এমন অনেক অসহায় বয়স্ক মুরব্বী আছে যাদের হজ করার খুব শখ। এমন করে আপনি 10 জন বয়স্ক মুরব্বীকে প্রতি বছর উমরা করাতে পারেন। 2 জন বয়স্ক মুরব্বীকে বড় হজে দিতে পারেন। তো এই কাজগুলি না করতে হলে আপনাকে কোনো দায়িত্ব আপনাকে কাউকে ওই দায়িত্বগুলি দিবে না। এই কাজগুলি আপনি নিজ থেকে চাইলেই করতে পারেন। আপনার এলাকায় এমন অনেক কিছুই আছে যেগুলো আপনি চাইলে নিজ থেকেই আপনি স্বইচ্ছায় করতে পারেন। যেমন আমি এমন অনেককে জানি যারা এই যে জাকাতের টাকা দিয়ে বিভিন্ন সময় মানুষকে হেল্প করে। কীভাবে হেল্প করে? হয়তো দেখা গেল একজন চালককে একটা রিক্সা কিনে দেয়, একজন মিশুক চালককে একটা মিশুক কিনে দেয়, বা একজনকে একটা দোকান দিয়ে দেয়। এই যে যারা এই কাজগুলি করে তাদেরকে কিন্তু কোনো টেন্ডার দিয়ে বা কোনো দায়িত্ব, কোনো খাতা কলমে কোনো দায়িত্ব দিয়ে এই কাজগুলি করতে হয় না। তারা তাদের নিজ তাগিদে এই কাজগুলি করে। তো এরকমই তারা যদি কোনো বেকারকে তাদের নিজস্ব প্রতিষ্ঠানে জব দেয়, অন্য কোনো প্রতিষ্ঠানে জবের ব্যবস্থা করে দেয়, এলাকার দরিদ্র শিশুদেরকে বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করে দেয়, তো এইসব জিনিসগুলি করার জন্য তাদেরকে অবশ্যই কারো দায়িত্ব দিতে হবে না, ঠিক আছে। এছাড়াও আপনার এলাকায় এমন অনেক গরিব ফ্যামিলি আছে যারা অনেক গরিব পিতা আছে যারা মেয়েকে বিয়ে দিতে পারতেছে না, অর্থের অভাবে মেয়েকে বিয়ে দিতে পারতেছে না। সেই সকল অসহায় পিতাদেরকে আপনি, কন্যাদায়গ্রস্ত পিতাদেরকে আপনি সাহায্য করতে পারেন। তাদের মেয়েদেরকে মোটামুটি ভালোভাবে একটা বিয়ের ব্যবস্থা করে দিতে পারেন। এই কাজগুলি করার জন্য কিন্তু কোনো টেন্ডারের প্রয়োজন হয় না বা আপনাকে কোনো দায়িত্ব দেওয়ারও প্রয়োজন হয় না। এগুলি হচ্ছে সামাজিক কল্যাণমূলক কাজ, ঠিক আছে। এই সামাজিক কল্যাণমূলক ছোট ছোট কাজ থেকে না একটা সময় আপনার পরিচিতি বাড়বে। এই ছোটো ছোটো উপকারগুলি একটা সময় জনগণ আপনার কথাগুলি মনে রাখবে, ঠিক আছে। দেখেন, আমরা যারা মুসলিম, আমরা তো মোটামুটি ছোটোবেলা থেকেই ইসলাম ধর্মে অনেক খলিফাদের জীবনী পড়ছি, আমাদের নবীজির জীবনী পড়ছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা, ওসমান রাদিয়াল্লাহু তাআলা, এরা কী করতো জানেন? এরা কিন্তু রাতের আধারে পুরো রাজ্যটা ঘুরতো। রাতের আধারে মানুষের দুয়ারে দুয়ারে যেত, দেখতো যে কে কে কষ্টে আছে, কার খাবারের অভাব আছে, কার ঘরে কোন জিনিসটার সমস্যা আছে, কোথায় অন্যায় হচ্ছে। সেই জিনিসগুলি না তারা রাতের আধারে ঘুরে ঘুরে জনগণের কষ্টগুলি খুঁজে খুঁজে বের করতো। তারপর তারা আমি এমন সাহাবীর গল্পও পড়েছি যিনি নিজের কাঁধে আটার বস্তা তার প্রজার বাড়িতে দিয়ে আসছে, তাই না? তো এই যে আমাদের যারা সাহাবী ছিলেন তাদেরকে যে আটার বস্তা কাঁধে করে তারা দিয়ে আসছে, তাদেরকে কেউ দায়িত্ব দিছে? তাদেরকে কেউ টেন্ডার দিয়া বলছে যে আপনারা টেন্ডার দেওয়ার পরে এই দায়িত্ব দেওয়া হবে? তাদেরকে কিন্তু কেউ এই দায়িত্বগুলি দেয় নাই। তারা করছে, জনগণকে ভালোবাসছে, তাই তারা এই কাজগুলি করছে। আপনি যদি জনগণকে ভালোবাসেন তাহলে জনগণের জন্য করার জন্য কাজ আপনাকে বলে দিতে হবে না, আপনি নিজ থেকেই চাইলে অনেক কিছু করতে পারবেন, ঠিক আছে। আজকে এলাকার অসহায় মেয়েদেরকে বিয়ে দিলে, বেকার যুবকদেরকে আপনি কাজের ব্যবস্থা করলে, দরিদ্র শিশুদেরকে কাজের ব্যবস্থা করলে, এটাই অনেক কিছু। একটা এলাকার উন্নয়নের জন্য এটাই যথেষ্ট, তাই না? একটা এলাকায় যদি বেকার যুবকের সংখ্যা কমে, তাইলে ওই এলাকায় স্বাভাবিকভাবেই চুরি, ছিনতাই
এইসব জিনিস কমে যাবে। একটা এলাকায় যদি দরিদ্র শিশুরা পড়াশোনার সুযোগ পায়, সে এলাকায় অবশ্যই শিক্ষিতের হার বেড়ে যাবে। তারপরে কন্যাদায়গ্রস্ত পিতাদেরকে যদি আপনি মেয়েদেরকে বিয়ে দিয়ে বা সামান্যতম খরচ দিয়েও তাদের কী করেন, তারা আপনার এই যে সাহায্যটা সেটাও কী করবে, তারা মনে রাখবে। আপনি কোনো গরিব অসহায় কয়েকজন বয়স্ক লোককে যদি আপনি হজ করান, সেটাও তারা মনে রাখবে। বছরে যদি আপনি 10 জন গরিব মানুষকেও হজ করান, উমরা করান, খুব বেশি যে খরচ তা কিন্তু না উমরাতে। এই 10 জন গরিব মানুষ যাদের কাছে হজ হচ্ছে একটা স্বপ্নের মতো, এই ছোট ছোট স্বপ্নগুলি যদি আপনারা তাদের এই ছোট ছোট স্বপ্নগুলি যদি আপনারা পূরণ করেন, তাহলে মনে হয় না যে আপনাদেরকে খুব বেশি কষ্ট করতে হবে ভোট চাওয়ার জন্য। তাই এই জন্য বললাম যে সব দায়িত্ব যে দিতে হবে তা কিন্তু না, কিছু কিছু দায়িত্ব না নিজ থেকেই পালন করা যায়, যেমন আমাদের সাহাবীরা করে গেছে। আপনারা চাইলে আমাদের সাহাবীর জীবনাদর্শগুলি তাদের জীবনাদর্শগুলি ফলো করেন, দেখেন তারা কিভাবে জনগণের এত কাছে ছিল। তাদের সাথে দেখা করার জন্য, আমাদের সাহাবীদের কাছে দেখা করার জন্য কিন্তু কোনো প্রোটোকল মানতে হয় না। কিন্তু আজকে আমাদের একজন মেম্বারের সাথে যদি মেম্বারের কাছে যদি একটা জন্ম নিবন্ধনের স্বাক্ষর আনতে যাই, মনে হয় যেমন প্রেসিডেন্টের সাথে দেখা করতে যেতেছি। সেই জন্যই বললাম যে জনগণের সাথে যদি আপনাদের কানেকশন না থাকে না, তাহলে জনপ্রতিনিধি হওয়াটা আসলে খুব কষ্টের।